আসসালামু আলাইকুম। শিকড় এগ্রোতে স্বাগতম। এখন রমজান মাস, সবাইকে রমজানুল মোবারক। এবং সেই সাথে বাংলাদেশে এখন হচ্ছে ঋতুকাল বসন্ত। সেটা আমার পেছনে দেখলে বুঝতে পারছেন। বাগানে প্রচুর এবার মুকুল আসছে আমের। আল্লাহর মতে প্রত্যেকটা গাছেই বসন্তকালে প্রকৃতি আসলে নতুন সাজে সজ্জিত হয়। নতুন পাতা, নতুন কুঁড়ি এবং সেই সাথে নতুন ফুল। গাছে কি পরিমাণে মুকুল আসছে একবার দেখলেই বুঝতে পারবেন। অসম্ভব পরিমাণে প্রত্যেকটা ডালে অস- প্রচুর পরিমাণে মুকুল আসছে এবং পুরো বাগান জুড়েই। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না, তবে আমার এই বাগানের প্রত্যেকটা গাছে মুকুল, প্রত্যেকটা গাছে এবং প্রচুর পরিমাণে। তো সেই সাথে মৌমাছিরাও ঘোরাফেরা করছে। তো আজকে হচ্ছে ভিডিও করার মূল উদ্দেশ্য, বাগানে একটা মৌমাছির চাক হয়েছে, সেটা আমরা আজকে সেখান থেকে মধু আসলে কালেক্ট করব। তো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, প্রত্যেকটা ফুলে কিন্তু গুটি আসা শুরু করছে। এই যে আমের ছোট ছোট গুটি আসছে। তো দেখা যাক এবার আমের ফলন কেমন হয়। তো মাশাল্লাহ, অনেক 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 ফুল আসছে এবং প্রত্যেকটা গাছে এবং ডালে ডালে প্রচন্ড মুকুল। আমরা চলে আসছি মধু পাড়তে। মধু পাড়তে এই জন্য বলছি কারণ এই গাছের উপরে উঠে আমাদেরকে এই মধুটা আসলে কালেক্ট করতে হবে। এই গাছের ফাঁকের মধ্যে আসলে চাক বেঁধেছে। সাধারণত এটাকে আমরা বলে থাকি ক্ষুদে মৌমাছি, আমাদের গ্রামে বা অঞ্চলে এটা ক্ষুদে মৌমাছি বলেই পরিচিত। তো আমরা একটা মই নিয়ে চলে আসছি কারণ বেশ উঁচু। তো আমরা প্রথমে এই ব্যবস্থা করছি ধোয়া দেওয়ার। ধোয়া দেওয়ার ব্যবস্থা করে মৌমাছি তাড়িয়ে এর মধ্যে আসলে অনেকগুলো চাক করেছে আমরা দেখলাম। ওই যে দেখা যাচ্ছে কিছুটা। তো এর মধ্যে আসলে কতটুকু মধু আছে এখনো বোঝা যাচ্ছে না, তবে আশা করছি অনেকখানি মধু হবে। তো আমরা ধোয়া দেওয়া শেষ, এখন আমরা উঠে আসলে দেখবো এর মধ্যে আসলে কি পরিমাণ মধু আছে। তো ইনি বলছিল, মানে আমাদের ওই ভাই বলছিল যে এর মধ্যে অনেক মধু আছে। তো আমরা উনি আসলে গামছা দিয়ে হাত দিয়ে আসলে দেখছিল। তো দেখেন আমি আসলে বাটি ধরে আছি এবং কিছুটা মধু প্রথম অবস্থায় পেয়েছি। তো আমরা আশাবাদী যে এর মধ্যে মধু আছে এবং পরবর্তীতে আবার আমরা ধোয়া দেওয়ার চেষ্টা করি। কারণ এর মধ্যে আসলে এত পরিমাণে মৌমাছি আমরা বুঝতে পারি নাই। ছোট্ট একটুখানি ফাঁকা, এর মধ্যে দিয়ে আসলে ভিতরে অনেকখানি চাক করেছে ওরা। তো আমরা পরবর্তীতে আসলে হাত ঢুকছিল না, এজন্য দা দিয়ে কেটে ও কিছুটা গর্তটা বড় করে নিই। যদিও গাছ কাটতে ইচ্ছা করছিল না, গাছে আসলে কাটাটা আমার পছন্দ না। তারপরও যেহেতু মধু পাড়তেই হবে, এই জন্য কিছুটা কেটে আমরা অল্প একটু কেটেই আমরা আসলে মধুটা সংরক্ষণ করতে পেরেছি। দেখুন কি পরিমাণে আসলে এর মধ্যে মধু আছে। যদিও এর মধ্যে অনেকগুলো চাক, আমরা পুরোপুরি পারবো কিনা শেষ পর্যন্ত জানি না, তবে এর মধ্যে প্রচন্ড পরিমাণে মৌমাছি আছে, যেটা উপর থেকে আসলে দেখে বোঝা যাচ্ছিল না। মধুটাও মাশাল্লাহ অনেক অনেক ঘন, দেখতে পাচ্ছেন কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর। তো আমরা পরবর্তী আবার ধোয়া দিই কারণ ভেতরে এত পরিমাণে মৌমাছি যেটা আমরা আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমরা বাতাস দিয়ে দিয়ে আসলে চেষ্টা করছিলাম ভেতরে ধোঁয়া দেওয়ার। এবং মৌমাছি সম্পূর্ণ তাড়াই নেওয়ার পরে আমরা আবার কিছুটা কেটে এর মধ্যে হাত ঢুকে আসলে আমরা মধুটা কালেক্ট করতে সক্ষম হই এবং দেখুন মধুটা কি সুন্দর। আসলে অনেক ঘন এবং অনেক সুস্বাদু এই মধুটা। আমি রোজায় ছিলাম, ভাইরা রোজায় ছিল না, তারা খেয়ে আসলে আমাকে বলল যে অনেক অনেক মিষ্টি এবং মধুটা একদম পিওর। যেটা আপনারা বাজারে কিনতে পান অনেকেই আসলে বলে থাকে পিওর, কিন্তু আসলে কতটা পিওর তারাই ভালো জানে। তবে এই মধুটা একদম 100% খাঁটি, কারণ আমরা গাছ থেকেই পাড়তেছিলাম। আমাদের খামারের পাশেই এই গাছটা, আমাদের নিজেদের গাছেই আসলে মৌমাছি এর আগেও হয়েছিল, কিন্তু এইবার আমরা হচ্ছে পারতে সক্ষম হই এবং দেখুন ভেতরে কি অবস্থা। ভেতরে আসলে আর নাই, যতটুকু আছে সেটা আর পারা সম্ভব নয়, এই জন্য আমরা নেমে আসছি। তো ফাইনালি আমাদের মধু পাড়া শেষ। এখন আমরা মধুগুলা চিপবো, চাক থেকে বের করব। তো দেখুন মধুটা আসলে কি পরিমাণে ঘন এবং মধুর কালার মাশাল্লাহ অনেক সুন্দর। এরকম মধু আমি খুব কম সচরাচর দেখতে পাই, কারণ বাজারে যে মধুগুলো পাওয়া যায় সেগুলো আসলে অনেক ফুলের মধু বলে বিক্রি করে। তবে অনেকে আছে পিওর মধু বিক্রি করে যারা অথেন্টিক। তবে এই মধুটা আসলে এটাতে কোনো ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আমি বাসাতে রাখবো খাওয়ার জন্য। আমার মেয়ে খাবে এবং বাসার মানুষজন খাবে। এবং দেখুন মধুটা আসলে অনেক ঘন, এত পরিমাণে ঘন যে আমরা মানে চিপে বের করতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমরা একটা নেটের মধ্যে দিয়ে আমরা এটা চিপে বের করতে সক্ষম হই। তবে যারা আমার ভিডিও নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।